তো গাইজ আজকে রান্না করব বড় একটা মাছ আস্ত। এটাকে ভাজা করব আগে, তারপরে এটার ঝোল করব। ঝোল মানে একটু গ্রেভি গ্রেভি টাইপ। তো সাথে থাকো, তোমরা দেখতে পারবে। তো আমি ভাজা করে নিব এখন। সব কিছু রেডি করে নিয়ে, লঙ্কার গুঁড়া বেশি কিছু দিব না, লঙ্কার গুঁড়া একদম ঝালটা, আর লবণ, এদিকে আছে হলুদ। তো এটা পুরো গায়ে টায়ে মাখিয়ে সুন্দর করে আমি এখন ফ্রাই করছি। তো ফ্রাইটা দেখাচ্ছি না, তো যাই হোক, তো চলো স্টার্ট করি। তো হলুদ দিয়ে নিলাম, ওটাই তো না, একবারই দিয়ে পারবা। ঠিক আছে, তারপরে নুনটা দিয়ে নাও, দাও তো। এটা সুন্দর করে মাখা হবে এখন। এটাকে মাখছে আজকে বড় মশাই। আর আমি ভরালাম না, বুঝলে ব্যাপারটা, যেহেতু এই মাছটাও ও মেখে দিয়েছে, তো এটা মাছ একদম ভিতরে ঢুকিয়ে তো নুন ঠুন যেগুলো মশলা আছে ফাঁকাগুলো দিয়ে হয়ে গেল আমার মাখা। তো চলো মাছটাকে ফ্রাই করা যাক। কি সুন্দর কালারটা এসছে মাছ ভাজা। খাওয়া শুরু করা যাক। এই হলো প্লেট, এই যে মাছটা, চলো শুরু করি। তো আমি স্টার্ট করে দিলাম খাওয়া। আজকে কি কি আছে? আচ্ছা, ঢেঁকি শাক, যেটা আমার অনেক 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 ফেভারিট। আচ্ছা, আমরা ঢেঁকি শাক মানে আমরা জানি না, মানে আমি আর কি পেঁয়াজ দিয়ে খাই। তো তোমরা কে কে খাও পেঁয়াজ দিয়ে জানাবে তো। মানে শাকটা তো জানিলে আমরা নিরামিষই খাই, কিন্তু এই ঢেঁকি শাকটা হলো পেঁয়াজ দিয়ে খাই। ঢেঁকি শাকটা পেঁয়াজ দিয়ে ভালো। আমার পিছনে একটা ব্ল্যাক কিছু লাগাতে লাগবে না, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আজকে দেখো ব্ল্যাক ড্রেস পরে খেতে বসে গেছি এই জন্য। আর কি আছে? ঢেঁকি শাক, ভাত, এখানে আছে তোমার কি মাছ তো আমি জানি না, বড় একটা মাছ আছে, আস্ত মাছ, আর আছে ঝোল, সব সবজি দিয়ে একটা কারি বানিয়েছে, যেটা ভীষণ স্বাদ হয়েছে। হাজবেন্ড বললো। তো চলো স্টার্ট করা যায়, দেখি কতটুকু খেতে পারি আজকে। ঢেঁকি শাকটা আমার প্রচন্ড ফেভারিট। এখন হয়তো ভাতে তেমনভাবে ধোয়া দেখতে পারবে না, কারণ হাজবেন্ড আগে খায়, তো কুকারটা খোলা হয়ে যায়, আর আমরা কুকারে ভাত খেতে বেশি পছন্দ করি। আজ গণেশটা ভুলে গেলাম। দেখা যাক, এই মাছটা তো মনে হয় না খাবো, কিন্তু সবজিটা খাবো ওখান থেকে। কমেন্ট আসছে লং ভিডিও করতে, শর্ট ভিডিও বলে ভালো লাগে না। খোলা জল নেই সব। রন্ধনী কি ভিডিও নাকি? এদিকে এসে খাও, ক্যামেরাটা এদিকে করে দেবো, দেখা যাচ্ছে কেন দিল ওই করে, তো আওয়াজ হয় এই জন্য বন্ধু। মোবাইলটা দেবে না? ফ্যানটা করে দিন, আমাকে একটু জল দিবে। যে মা ঢুকতে শেষ কম কম না। এই ঝোলটা অল্প খেয়ে দেখি কেমন হয়েছে। কচু শাক, কচু আমার খুব ফেভারিট, ঝিকা, সব আমি সবজি মানেই ফেভারিট। রাত্রে আবার মাছ খাই না আমি, কি হয়েছে এখন দেখো, একটাও মাছ নিয়ে কিন্তু পারবো না আমি খেতে।
সেই স্বাদ। এটা হলো কাতলা মাছ। কচু, ঝিকা, পটল, মিষ্টি কুমড়া ডাটা দিয়ে বানিয়েছি। কচু, দি মোস্ট ফেভারিট সবজি और গরমকাল। এখন আমি ভাবছি এই আস্ত মাছটা কিভাবে খাবো, দেখা যাক কতটুকু পারি। প্রচুর ঝাল হয়েছে। পাওয়ারই কমে গেল লাইটটা। এটা পুরো কটা কুটো হয়ে যাবে। এত বড় মাছ খাওয়া যায়? দেখো হ্যাঁ, আমার তো পেটে ভরে গেল আজকে, বুঝলাম না কেন মাছের অবস্থিতি। সুন্দর কি টেস্টটা দেয়। অনেক টেস্ট হয়েছে। পেট তো ভরে গেল, কী করি এখন? আমার 300 কাম নেই, চলবে না 300। যাই না গো, মাছটা দেখতে নেক্সট টাইম আমার হাজবেন্ডকে বসাবো 300 করতে। ও খাইতে পারে না কিন্তু তরকারিটা অসম্ভব ভালো যায়। লাইক দ্যাট তরকারি একটু খাও না। পুষ আর পারতেছি না, গাড়ি আটকে গেছে। খাইতে পারলাম না, কি শখে বানাইছিলাম মাছটা। না না, মাছ দেখে ভাত খাওয়াই যায়, ভাত নিশ্চয়ই গল্প। চলো তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। অনেক কষ্ট করে স্বাদ করে অনেক যত্ন করে মাছটা বানিয়েছি যেন খেতে পারি। কোথায় খেতে পারলাম না, তো যাই হোক, যতটুকু যে খাই আমি এতটুকু খাই, তোমরা খেয়ে এরকম মাছ যারা খেতে পারো। মানে বুঝে গেছি এরকম মাছ তরকারি বানালে খালি মাছ দিয়ে খেতে লাগবে, অন্য কোনো কিছু দিলে হবে না। মাছ স্বাদ আছে, তুমি আর কিছু খেতেই না, তুমি জানো। দেখি চাকা বানা। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব, লাইক করবে, কমেন্ট করবে, প্লিজ প্লিজ প্লিজ। আমিও সবার পাশে থাকবো যদি আমার পাশে পাই, একদম 100%। ঠিক আছে? ইগনোর মাই প্লেট, একদম গান্দা। বাই বাই।